এবার তারা, আমি বীরভূমের লোকও না, আমি বীরভূমের রাজনীতি করি নষ্ট না, এটা দিল্লি না, দিল্লি মহারাষ্ট্রে যা করা হয়েছে সেটা যদি এখানে করতে আসে তার ফলাফল ভয়ঙ্কর হবে। জল দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে, তাদের হাঁটুতে জল জমবে। নেত্রী তিনি যা বলার বলেছেন। এবার তারা, আমি বীরভূমের লোকও না, আমি বীরভূমের রাজনীতি করি না, আমি কুচবিহারের রাজনীতি করি। কুচবিহার নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে কবে যাবেন? কবে? কালকে সকালে। মহারাষ্ট্র দিল্লিতে কারচুপি করে হারানো হয়েছে হ্যাঁ, এবং আজকে থেকেই কিন্তু ভোটার লিস্ট কারচুপিতে নেমে পড়তে হবে দলীয় কর্মীদের। কি বলবো? পরিষ্কার তো, এটা তো আগেই বলে দিয়েছেন আমাদের। এবং আমরা আবার বলছি যে এটা বাংলা, এটা মহারাষ্ট্র না, এটা দিল্লি না, দিল্লি মহারাষ্ট্রে যা করা হয়েছে সেটা যদি এখানে করতে আসে তার ফলাফল ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। তিনি বারবার যারা জল দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে তাদের হাঁটুতে জল জমবে, সেটা আমি একটা সভায় দাঁড়িয়ে বলে দিয়েছি। তাদের হাঁটুতে জল জমানো হবে। তিনি বারবার বলছেন যে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে, হ্যাঁ। কিন্তু যেটা দেখা যাচ্ছে অবশ্যই হবে। জেলায় আপনাদের তো গোষ্ঠী কোথাও হয় না। কে বলেছে? যদি গোষ্ঠী গোঁদল থাকবে তাহলে লোকসভা অত ভালো ফল হলো কম করে। যদি গোষ্ঠী গোঁদল হবে তাহলে পঞ্চায়েতে অত ভালো নির্বাচন, বাই ইলেকশনগুলোতে অত ভালো ফলাফল হলো কি করে? মত বিরোধ থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু গোষ্ঠী গোঁদল বলে কিছু নেই।